144 বছর পর পৃথিবীতে এসেছিল এক ঐতিহাসিক মহাকুম্ভ। সেই ঐতিহাসিক মহাকুম্ভের সাক্ষী হওয়ার জন্য আমরা 9ই ফেব্রুয়ারি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। নানা বাধা অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম প্রয়াগরাজের সেই মহাকুম্ভ মেলাতে। মহাকুম্ভের সেই স্মৃতি আমরা অনেকে হয়তো ভুলে গেছি, তাই সকলকে একবার সেই স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটি দেরি করে আপলোড করলাম। রাতের ঘুটঘুটে অন্ধকারকে বিদায় জানিয়ে আগমন হলো সুন্দর এক সকালের। গুড মর্নিং ফ্রম ঝাড়খণ্ড। এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 7:06। আমরা দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের সূর্যকুণ্ড নামক একটি স্থানে। মোটামুটি ঠান্ডা রয়েছে, যে খুব একটা বেশি ঠান্ডা রয়েছে সেটা বলবো না, কিন্তু ঠান্ডা রয়েছে। আমাদের টোটাল 3টি বাস এসেছে, তো এখানে একটা দাঁড়িয়ে রয়েছে, আরও দুটো সামনে বেরিয়ে গেছে। আমরা এখানে সকালবেলা একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি। তো আমরা বেরিয়েছি কালকে 9ই ফেব্রুয়ারি, সেই মহাকুম্ভকে জয় করতে আমরা বেরিয়েছি। তো আজকে হলো 10 তারিখ। আমরা আজকে গয়াতে পৌঁছাবো। সকালবেলা ঠান্ডার মধ্যে নিয়ে নিলাম 1 কাপ মাটির ভাঁড়ে গরম গরম দুধ চা। সুন্দর এই সকালে রাস্তার পাশে একটু সময় কাটিয়ে আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের বড়হইতে। তো এখানে রাস্তায় প্রচুর জ্যাম পড়েছে, দূরেই পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কতটা জ্যাম লেগে আছে। পুরো একদম মানে প্রয়াগরাজ যাওয়ার পথে ঝাড়খণ্ডের বড়হইতে পুরো জ্যামে আটকে গেছি আমরা। রং সাইড দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সেটা আর বেশিক্ষণ হলো না। আমরা আবার আটকে গেলাম ভয়ানক এক রাস্তা জ্যামে। বেলা বাড়ার সাথে সাথে রোদের টেম্পারেচারও প্রচণ্ড পরিমাণেভাবে বেড়ে যাচ্ছে। সেই 7টার থেকে ওখান থেকে 7টার সময় একটু ব্রেক নিয়েছিলাম, তারপরে মোটামুটি 20-25 মিনিট গাড়ি চলার পর এখন প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে গেছে আমরা জ্যামে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আমরা শুরু করে দিয়েছি আজকের দুপুরের রান্না। দাঁড়িয়ে রয়েছি এখন NH 19-এ, পেছনেই হলো বিরোহী টোল প্লাজা। তো আমরা এই টোলের সামনেই আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া চলছে। 1, 2 এবং 3টে গাড়ি হলো আমাদের গাড়ি। আমরা এই 3টে গাড়িতে করে এসেছি। আমাদের আজকে ডেস্টিনেশন ছিল গয়াতে, কিন্তু আমরা আজকে গয়াতে যাব না। কেন যাব না? গয়াতে যদি আজকে আমরা যাই তাহলে আমাদের প্রয়াগরাজ পৌঁছাতে অনেক লেট হয়ে যাবে। সময় প্রায় দুপুর 3টে বেজে গেছে। তো আমাদের বাস ওই রাস্তার ওদিকে দাঁড়ানো রয়েছে। আমরা এখন যাচ্ছি স্নান করতে। আমাদের সামনেই রয়েছে একটি খুব সুন্দর একটি ঝিল। লেকের জলে স্নান কমপ্লিট হয়ে গেল। স্নান করার পরে খুবই সুন্দর লাগছে। কালকে আমরা বাড়ির থেকে বেরিয়েছিলাম, আজকে আমাদের ডেস্টিনেশন ছিল গয়াতে, কিন্তু আমরা জ্যামের কারণে গয়াতে পৌঁছাতে পারলাম না। দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে সূর্যি মামা অস্ত চলে গেল বুঝতেই পারলাম না। এখন সময় হয়েছে বিকাল 6টা, প্রায় সূর্য অস্ত চলে গেছে। এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব 400 কিলোমিটার। আমি এখন আমাদের সাথে আসা অন্য একটি গাড়িতে উঠে পড়লাম। এখন সময় হয়েছে রাত 10:22। আমরা দাঁড়িয়ে আছি NH 19-এর সামনে। তো আমরা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করে এখন এখানে এসে পৌঁছেছি। 1 ঘন্টা মতো হয়েছে। আমরা মোটামুটি 9টার সময় এখানে এসে রাত্রেবেলা রান্নার জন্য একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি। ঠান্ডা মোটামুটি রয়েছে, খুব বেশিও না আবার খুব কমও নয়।
ওই 16 থেকে 17 ডিগ্রি টেম্পারেচার রয়েছে এখন এখানে। তো এই হোটেলেই আমাদের চলছে রান্না, এখানে সবাই বসে দাঁড়িয়ে রয়েছে এখানে, এবং ওদিকে রান্না চলছে আমাদের রয়েছে। রাত্রেবেলা রোডের পাশে দাঁড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা। আজকে দুপুর রাত্রেবেলার খাবার চলছে আমাদের ডাল এবং আলু ভাতের। তো রাত্রেবেলা হাই রোডের পাশে দাঁড়িয়ে এরকমভাবে খাওয়ার মজাই একটু অন্যরকম। জ্যামে দাঁড়িয়ে রয়েছি আমরা। এখান থেকে এলাহাবাদের দূরত্ব 230 কিলোমিটার। লাভ নেই। দূর দূরান্ত পর্যন্ত শুধু গাড়ির লাইনটা দেখুন। এই রাস্তা জ্যামের মধ্যে দাঁড়িয়ে এত সুন্দর একটা এক্সপিরিয়েন্স, যেমন কষ্ট হচ্ছে তেমন আনন্দও লাগছে। গতকালকের মতো আমরা আজকেও এখানে দুপুরে রান্না শুরু করে দিলাম। আজকেও রাস্তায় রয়েছি, আমরা এলাহাবাদে পৌঁছাতে পারিনি। এখন বেজে গেছে প্রায় দুপুর 2টো। আমরা রাস্তার পাশে একটা জায়গার থেকে কালকের মতো স্নান করে নিয়েছি। তো আমরা এই নদীর থেকে স্নান করেছি। দেখুন খুব সুন্দর নদীটি। মানে আমরা 3 দিন 9 তারিখ 10 তারিখ এবং আজকে 11 তারিখ রাস্তায় কাটিয়ে দিলাম, কোথাও এখনও পৌঁছাতে পারিনি। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল। কালকের মতো আজকেও রাস্তার পাশে এক জায়গাতে দাঁড়িয়েছি, বিহারের মধ্যেই। মানে এখান থেকে আর উত্তরপ্রদেশের বর্ডার মাত্র 60 কিলোমিটার এবং প্রয়াগরাজ 150 কিলোমিটার দূরে। তো আমরা পেছনের এই নদীর থেকে স্নান করলাম। তো নদীটি খুবই ভালো, জল অল্প অল্প ঠান্ডা। তো আমরা এখন স্নান করে বাসের ওদিকে রওনা দিলাম। গ্রাম বাংলার প্রকৃতির এক এক স্থানের সৌন্দর্য এক এক রকম। পেছনের এই গাছগুলো কতটা সুন্দর লাগছে এবং খুব সুন্দর জায়গাটি। তো এই পেছনের এখান থেকে আমাদের আছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আমরা এখন আবার রওনা দিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। তো রাস্তার পরিস্থিতি প্রচণ্ড খারাপ, দূর দূরান্ত পুরোটাই জ্যাম আর জ্যাম। আমরা এখনও জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, প্রায় অস্ত চলে গেছে, তাও শুধু গাড়ির চাপটা একবার দেখুন। রাত হয়ে গেছে, রাস্তা একটু ফাঁকা পেয়ে আমরা হাওয়ার সাথে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে চললাম। এখন সময় হয়েছে সন্ধ্যা 7:07। আমরা 9 তারিখ 10 তারিখ আজকে হলো 11 তারিখ। এই 3 দিনের মধ্যে আজকেই অল্প একটু সময় আমরা ফাঁকা পেয়েছি। তো এই 3টে গাড়ি আমাদের আজকে মানে একসাথে পুরো দাঁড়িয়ে আছে এই ধাবার সামনে। তো এখানে সবাই চা খেতে গেছে। তো দেখুন 1 2 3টে 1 2 3টে এই 3টে গাড়িতে করেই আমরা এসেছি। বন্ধুরা আজকের ডেটে এখনও আমরা 3 দিন হয়ে গেল, এখনও বিহার বর্ডার পাস করতে পারিনি। তো আর আধা ঘন্টার মধ্যে আমরা বিহার বর্ডার পার করে ইউপির মধ্যে এন্ট্রি নেব। রাস্তার পাশের থেকে চা খেয়ে আবার রওনা দিলাম প্রয়াগরাজের দিকে। সময় হয়েছে 10:01। আমি এখন দাঁড়িয়ে রয়েছি উত্তরপ্রদেশের বারাণসী শহরে। এখান থেকে প্রয়াগরাজের দূরত্ব আর মাত্র 120 কিলোমিটার, আর বেশি দূরত্ব নয়, মহাকুম্ভের সেই পথ। আমরা 9 তারিখ বাড়ির থেকে রওনা দিয়ে 9, 10 আজকে 11 তারিখ এই 10টার সময়ও আমরা এখনও প্রয়াগরাজে পৌঁছাতে পারিনি, কেননা বিহার এবং ঝাড়খণ্ডে প্রচণ্ড জ্যাম ছিল। কিন্তু এই বিহার বর্ডার পার করে ইউপি বর্ডারে প্রবেশ করার সাথে সাথে এখানে কোনো জ্যাম দেখতে পেলাম না।
সময় হয়েছে ভোর 3:26। আমরা 3টের সময় এসে পৌঁছেছি এই প্রয়াগরাজের মাঠের এখানে। আমরা 12 তারিখের মাঘী পূর্ণিমা স্নান করার জন্য এগিয়ে চললাম সঙ্গমের দিকে। ভোর 3:30-র সময় এত লোকের সমাগম, এখানে প্রচুর প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে এবং এই টোটাল প্রয়াগরাজের যে ত্রিবেণী সঙ্গম তার 10 কিলোমিটার আগে আমাদের বাস পার্কিং করিয়ে দিয়েছে এখানকার পুলিশ। আমরা রাতের অন্ধকারে রওনা দিলাম ত্রিবেণী সঙ্গমের দিকে। আমরা আপাতত ফাঁকায় ফাঁকায় এগিয়ে চললাম সামনের দিকে, কিন্তু এই ফাঁকা কতক্ষণ থাকবে সেটাই পরবর্তী সময়ের অপেক্ষায় রইলাম। ভোর 3টের সময় এখানে এত পরিমাণ লোকজন যেটা না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা তো যেভাবে প্রয়াগরাজে পৌঁছে গেলাম, কিন্তু এখান থেকে 10 কিলোমিটার পায়ে হেঁটে আমাদের পৌঁছাতে হবে ত্রিবেণী সঙ্গমের দিকে। প্রায় 2 কিলোমিটার হাঁটার পরে এক জায়গাতে একটু দাঁড়িয়ে পড়লাম রেস্ট নেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। আগামী পর্বে দেখা হবে মেলায় কিভাবে পৌঁছালাম সেই সমস্ত কিছু নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।